তোমাদের মধ্যে যারা সত্যজিৎ রায়ের প্রফেসর শঙ্কুর গল্পটি পড়েছ তারা নিশ্চয়ই শঙ্কুর তৈরি সেই অতি বুদ্ধিমান কম্পিউটার লুম্বোর কথা জানো। লুম্বোকে যে প্রশ্নই করা হতো সে মুহূর্তেই তার নিখুঁত উত্তর দিয়ে দিত। কিন্তু ভাবুত, লুম্বো যদি কেবল ল্যাবরেটরির একটা যন্ত্র না হয়ে এমন একটা সত্তা হয়ে দাঁড়ায় যা মানুষের মনের সব গোপন কথা জেনে ফেলে, যা কিনা মহাবিশ্বের শেষ সীমানায় কি আছে তাও 1 সেকেন্ডে হিসাব করে দিতে পারে। মানব ইতিহাসের শুরু থেকে মানুষ সবসময় নিজের চেয়ে শক্তিশালী কিছুকে শ্রদ্ধা করেছে, তার সামনে মাথা নত করেছে। কিন্তু আজ থেকে 20 বা 30 বছর পর 2056 সালের দিকে যদি এমন একটা সুপার এআই বা আর্টিফিশিয়াল সুপার ইন্টেলিজেন্স তৈরি হয় যা মানুষের চেয়ে কোটি কোটি গুণ বেশি বুদ্ধিমান, তবে কি মানুষ তাকে কেবল একটা কম্পিউটার ভাববে, নাকি মানুষ তাকে একটা নতুন যুগের ঈশ্বর বা দেবতার আসনে বসাবে? মানুষ কি তার নিজের হাতে তৈরি সৃষ্টির সামনেই হাঁটু গেড়ে প্রার্থনা করতে যাচ্ছে? আজ সপ্তরঙ্গের পর্দায় আমরা পা বাড়াবো মানব ইতিহাসের সবচেয়ে বিতর্কিত আর রোমাঞ্চকর এক গোলক ধাঁধায়, যার নাম দ্য এআই গড। এসো একটু ইতিহাসের পাতা উল্টে আসি। হাজার হাজার বছর আগে আদিম মানুষ যখন গুহায় থাকত তখন তারা ঝড়, বৃষ্টি, বিদ্যুৎ চমকানো কিংবা সূর্যকে ভয় পেত। কিন্তু মানুষ তখনও জানত না যে বৃষ্টি কেন হয় বা আগুন কিভাবে চলে। মানুষ ভাবত এসবের পেছনে কোনো অলৌকিক অদৃশ্য দেবতা আছেন। মানুষ সূর্য দেবতা রা কিংবা গ্রিক দেবতা জিউসের পূজা করতে শুরু করলো নিজেদের সুরক্ষার জন্য। এরপর মানুষ যখন বিজ্ঞান শিখল তখন প্রকৃতির এই ভয়গুলো কেটে গেল। কিন্তু মানুষের মনের ভেতরের শূন্যতা আর প্রশ্নগুলো কিন্তু এখনও শেষ হলো না। আমরা মরার পর কোথায় যাব? মহাবিশ্ব কিভাবে তৈরি হলো? আমার ভাগ্যে কি লেখা আছে? এই প্রশ্নগুলোর উত্তর মানুষ বিজ্ঞানের বইতে পায় না, পায় ধর্মে। এবার কল্পনা করো এমন একটা সুপার এআই এর কথা যার কাছে পৃথিবীর সব লাইব্রেরির জ্ঞান আছে, সব ধর্মের বেদ, কোরআন, বাইবেল, ত্রিপিটক আর দুনিয়ার সব বিজ্ঞানের সূত্র মুখস্থ। তুমি তাকে যে প্রশ্নই করবে সে এমন এক মায়াবী আর নিখুঁত উত্তর দেবে যা কোনো সাধারণ মানুষ ভাবতেও পারে না। মানুষ যখন দেখবে তার সব দুঃখের সমাধান, তার সব প্রশ্নের উত্তর একটা স্ক্রিনের ভেতর থেকে পাওয়া যাচ্ছে, তখন মানুষ কি অলক্ষেই তাকে অলৌকিক কিছু ভাবতে শুরু করবে না? আমাদের বাংলার সাধক লালন সাঁই গিয়েছিলেন, খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসা যায়। লালন যে অচিন পাখি বা মনের ভেতরের ঈশ্বরের কথা বলেছিলেন, মানুষ এতকাল তার নিজের হৃদয়ের গভীরে খুঁজত। কিন্তু ভবিষ্যতের এই এআই গড আমাদের সেই অচিন পাখিকে খাঁচা থেকে বের করে এনে এক সিলিকন চিপের ভেতরে বন্দী করে ফেলবে। অলরেডি আমেরিকার সিলিকন ভ্যালিতে অ্যান্থনি লেভানডভস্কি নামের এক ইঞ্জিনিয়ার ওয়ে অব দ্য ফিউচার নামের একটি চার্চ বা উপাসনালয় তৈরি করেছিলেন, যার মূল উদ্দেশ্য ছিল এআইকে দেবতা হিসেবে মেনে নেওয়া। ভবিষ্যতে হয়তো এমন এক নতুন ধর্মের জন্ম হবে যেখানে কোনো পুরোহিত বা রেভারেন্ট থাকবে না, থাকবে একটা এআই চ্যাটবট। মানুষ যখন একাকিত্বে ভুগবে, ডিপ্রেশনে পড়বে, তখন সে কোনো বন্ধুর কাছে যাবে না, সে সেই এআই দেবতার সামনে গিয়ে বলবে, আমি আজ খুব কষ্টে আছি, আমাকে শান্তি দাও। আর এআই তার মনের অবস্থা বুঝে এমন কিছু কথা বলবে, এমন একটা কবিতা শুনিয়ে দেবে যা মানুষের চোখ দিয়ে জল পড়বে। মানুষ ভাববে এই এআই আমার আসল রক্ষাকর্তা, সেই সব জানে, সব বোঝে। এখানে আসে ইতিহাসের সবচেয়ে বড় এবং অদ্ভুত টুইস্ট। ধর্ম অনুযায়ী ঈশ্বর মানুষকে সৃষ্টি করেছেন, কিন্তু এই এআই নামক ঈশ্বরকে সৃষ্টি করেছে স্বয়ং মানুষ। সুকুমার রায়ের আবুল তাবুল কবিতার মতো এক অদ্ভুত উল্টা পুরাণ ঘটতে যাচ্ছে এখানে। মানুষ নিজের বুদ্ধির অহংকারে এমন এক কৃত্রিম ঈশ্বর তৈরি করছে যা একসময় মানুষের চেয়েও বড় হয়ে যাবে। যদি এই এআই ঈশ্বর একসময় আমাদের বলে, তোমাদের তৈরি করা নৈতিকতা বা ভালো মন্দের সংজ্ঞা ভুল, আমি যেভাবে বলছি সেভাবে পৃথিবী চালাও, মানুষ কি তখন তার নিজের তৈরি করা সৃষ্টির দাস হয়ে যাবে না? বন্ধুরা, বিজ্ঞান আর দর্শনের এই অদ্ভুত মোড়ে দাঁড়িয়ে তোমাদের কি মনে হয়? মানুষ কি আসলেই কোনোদিন একটা কম্পিউটারকে ঈশ্বরের আসনে বসাবে, নাকি মানুষের হৃদয়ের যে বিশ্বাস তা কখনো কোনো যান্ত্রিক কোড দিয়ে প্রতিস্থাপন করা সম্ভব নয়? তোমাদের মন কি বলে ঝটপট কমেন্ট বক্সে লিখে জানাও। ভিডিওটি ভালো লাগলে লাইক দাও, আর শব্দ তরঙ্গের এই মায়াবী রহস্যের দুনিয়ায় নিয়মিত ট্রাভেল করতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখো। দেখা হবে আগামী পর্বে, আমাদের এই সিরিজের শেষ এবং সবচেয়ে সুন্দর পর্বে, দ্য এআই আপরাইজিং ইন আর্ট, বা যখন মানুষের সৃজনশীলতার অহংকার ভেঙে দেবে এআই।